নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বন্ধুরা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কী যাবে, কেমন যাবে, কী হবে, কী হতে পারে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব, তুলে ধরার চেষ্টা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা দিন আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। আর ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে, ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, আপনারা জানেন। ফার্স্ট পার্ট সাপ্তাহিক থাকে, আর দৈনিকটা থাকে। সেকেন্ড পার্ট সাপ্তাহিক, তারপরে একটু গল্পগুজব আড্ডা থাকে। সেইভাবেই হবে, সেইভাবেই শুরু করব। তো চলুন আপডেটগুলো দিই বা কথাগুলো বলি, আলোচনাগুলো করি। আগামীকালকের ইনফরমেশানগুলো একটু নিয়ে নিন। কালকে 5ই জুলাই 2026, সানডে, মানে রবিবার। কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, আয়ুষ্মান যোগ চলবে। কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে, পঞ্চমী তিথি আগামীকালকে। তো যে নক্ষত্রগুলো কম বেশি পজিটিভ হচ্ছে বা পজিটিভ রেজাল্ট পাচ্ছে: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারবেন অবশ্যই। দেখুন, কালকের দিন, রবিবারের দিন, আমরা সূর্যদেবকে ডাকি, সূর্য প্রণাম করি বা সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করি। সেটাই করব, সূর্য প্রণাম করব, সূর্যদেবকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব কালকের দিনে। সূর্যদেবের উদ্দেশ্যে অনেকে জল অর্পণ করেন বা ইত্যাদি এনার্জি নেওয়ার জন্য। তো নেবো। কালকের দিনে শুভ অশুভ সময়গুলো একটু বুঝে নিতে হবে। কালকের দিনে 11টা 33 থেকে 1টা মোটামুটি 20, মানে ধরতে পারি 11:30 থেকে 1টা 20, টাইমটা একটু গড়বড় করবে। 7টা 36, 11টা 15, 1 নম্বর। বিকেল 5টা 10 থেকে 8টা 40, 2 নম্বর। আপনারা ব্যবহার করতে পারেন এই সময়টাকে বা এই টাইমটাকে, পজিটিভ হবে। তো সূর্য প্রণাম করবেন, সূর্যদেবকে ডাকবেন, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করবেন। তাহলে কালকের দিনে কোন কোন সেগমেন্ট, কোন কোন ফিল্ড বা কোন কোন রাশি, কোন কোন রং বা সংখ্যা ইউজ করবেন সেটা একটু দেখে নেওয়া যাক বন্ধুরা। মেষ রাশি, হলুদ রং 9 সংখ্যা। বৃষ রাশি, লাল রং 2 সংখ্যা। মিথুন রাশি, অরেঞ্জ পিঙ্ক 5 সংখ্যা। কর্কট রাশি, অফ হোয়াইট হালকা সবুজ 4 সংখ্যা। আচ্ছা, সিংহ রাশি, সাদা 7 সংখ্যা। কন্যা, লাল 1 সংখ্যা। তুলা, আগামীকালকে হালকা সবুজ, আকাশি, এগুলো চলতে পারে, 8 সংখ্যা। বৃশ্চিক রাশি, হলুদ রং 3 সংখ্যা। ধনু রাশি, লাল রং কালকের দিনে 9 সংখ্যা। মকর রাশির জাতক বা জাতিকা হলে ইয়েলো শেড 1 সংখ্যা। কুম্ভ আকাশি হতে পারে, হালকা সবুজ হতে পারে, টাইপগুলো চলতে পারে, সবুজ চলতে পারে, 5। মীন রাশি, আগামীকালকের দিনে পিঙ্ক বা টাইপগুলো হালকা লাল, হালকা ডিপ নয়, হালকা লাল, অফ হোয়াইটও চলতে পারে, 1 সংখ্যা। আপনারা ব্যবহার করুন বা ব্যবহার করলে আপনারা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পেতে পারবেন। তো বন্ধুরা, যা গ্রহগত স্থিতি দাঁড়িয়ে রয়েছে, বুধ বক্রী অবস্থায় রয়েছে, বুধ বৃহস্পতির যোগ রয়েছে কর্কট রাশিতে, মঙ্গল অবস্থান করছে বৃষ, মিথুনে রবি, শুক্র কেতুর যোগ রয়েছে সিংহতে, রাহু কুম্ভতে এবং শনি মীন রাশিতে। চন্দ্র তো কুম্ভতে শুরু করছে, তারপর চলতে থাকবে পরপর। এই হচ্ছে গ্রহগত স্থিতি। তাহলে আমরা সাপ্তাহিকটা চলুন শুরু করি বা শুরু করা যাক। তাহলে আমরা মেষ দিয়েই সপ্তাহ শুরু করব। মেষ রাশির শরীরগত দিক নিয়ে ভোগান্তি থাকছে। মেষ রাশি শরীরগত দিক নিয়ে ভোগান্তি থাকছে। ইভেন পরিবারের শরীরও যে খুব ভালো যাচ্ছে তা নয়, আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। বন্ধুরা, আমি এখানে বলবো সন্তান সুখটা ভালো, সন্তানের হেলথ কম বেশি ভালো, বা সন্তানের হেলথ নিয়ে খুব বেশি অসুবিধা বা সমস্যা নেই, এটা ধরতে পারি। তবে ক্যাশ ফ্লো ভালো হবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ এক্সপেক্ট করছি। ইনভেস্টমেন্ট হতে পারে কোনো না কোনোভাবে, টাকা পয়সার চাপ ক্লিয়ার হচ্ছে। ট্রিপ বা ট্যুর একটু দেখে করবেন, দৈবর সাপোর্টটা রয়েছে। তবে বন্ধুরা,
আমি আপনাদেরকে এ সপ্তাহে কোনো বড় আইনি জটিলতা থেকে সামলে চলতে বলছি, পুলিশি ঝামেলা থেকে সামলে চলতে বলছি। টার্গেট সেট হোক, চাকরি ক্ষেত্রে মনস্থির করুন রবিবার বা সোমবার দাঁড়িয়ে যে এই সপ্তাহব্যাপী আমি এই কাজগুলো করব, এই মানুষগুলোর সাথে কথা বলবো, এইটা আমার টার্গেট হতে চলেছে, এবং সেটাকে প্রপার প্ল্যান ওয়াইজ অ্যাপ্লাই করুন। আপনি বেটার রেজাল্ট পাবেন। ফার্স্ট হাফ সপ্তাহ শুরুর থেকেও সপ্তাহ যত এগোবে কাজের গ্রোথ তত ভালো হবে। দৈনিক রাশিফলগুলো পেতে থাকবেন, আপনারা সেগুলোতে দেখে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন। তাহলে চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, প্রি প্ল্যান থাকা, কার্যসিদ্ধির জন্য ঝাঁপিয়ে পড়া আমার মনে হয় বেস্ট পার্ট। সেভাবে আপনারা কাজ করছেন। বাধা বিপত্তি কিছু থাকতে পারে, বাট বড় বাধা বিপত্তির যোগ নেই। তবে বন্ধুরা, বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে। বিজনেস গ্রোথ খুব একটা ভালো নয়, বিজনেসের জায়গা খুব একটা ভালো হচ্ছে না। ইভেন লাভ লাইফ একটু ঝামেলা তো দেখাচ্ছে। পারিবারিক স্থিরতা থাকছে, পরিবার পরিজন, পারিবারিক স্থিরতা, পরিবারের মধ্যে কোনো আলাপ আলোচনা, কোনো কথাবার্তা, কোনো কথা এগোনো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অম্লমধুর চলা, ভালোই চলা বলতে পারি। তাহলে পারিবারিক জীবনে স্থিতিশীলতা, কিছু খুচরো খাচরা অশান্তি আসতে পারে, সেটা প্রাইম নয়, বড় নয়, ওটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন আপনি মেষের মানুষ হলে। বিদ্যাভাব ভীষণ শুভ, পড়াশোনা ভালো হচ্ছে। পড়াশোনা ভালো করার জন্য আপনার বা আমাদের যা যা করার আমরা করব। তাহলে পড়াশোনা ভালো সফলতা রয়েছে, ভালো গ্রোথ আছে আমি আশা করছি। এবং যে কোনো ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও একটা মনস্থির দরকার, যেগুলো করতে চাইছি একটা টার্গেট সেট করার দরকার। কাজ হয়ে যাবে, খুব বেশি জনের সাপোর্ট পাবেন না, লিমিটেড লোকজন নিয়ে চলতে হচ্ছে। মেষ অশ্বিনী নক্ষত্র বন্ধুরা, প্রত্যেক ক্ষেত্রেই সাময়িক একটা বাধা থাকছে। ভরণী নক্ষত্র, কিছু বন্ধু, কিছু লোকজন, সহকর্মী আপনার কাজে ব্লকে জানবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট সাকসেস, বাধা বিপত্তি পেরিয়ে সাকসেস লক্ষ্য রাখুন। বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই উইক শারীরিকভাবে আপনাকে অনেকটা বেটার দেবে, ইনক্লুডিং আপনার পেরেন্টস, আপনার ফ্যামিলি বা পরিবারের মানুষজন, তাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকছে। টাকা পয়সার ফ্লো ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। সন্তান অবাধ্য থাকা, সন্তান নিয়ে দুর্ভোগ চলবে। সন্তানের অ্যাক্টিভিটিস খারাপ হতে পারে, তাদের চালচলন, তাদের থ্রোয়িং, আপনার সাথে বন্ডিং, এটা খারাপ হতে পারে। ট্রিপ হতে পারে, ট্যুর হতে পারে, এবং কম বেশি দৈবের সাপোর্ট আমরা পাচ্ছি। বন্ধুরা, কর্কটের বিজনেস খুব একটা ভালো চলছে না, অ্যাভারেজ হচ্ছে, চলছে নাই বলছি, মোটামুটিভাবে চলছে, বা তার মধ্যে যতটা যেভাবে করা যায় করতে পারেন। উন্নতির রাস্তা খোলার জন্য যা যা করার সেগুলো আপনি করছেন। চাকরি ক্ষেত্রে বা প্রফেশনাল লাইফে কাজ এগোনো, উন্নতির রাস্তা খোলা, সাকসেস পাওয়ার জন্য যে পন্থা, যে প্রসেস অ্যাপ্লাই করার, যেভাবে ভাবার, যেভাবে করার, অ্যাক্টিভলি কাজ করার, এই জায়গাগুলো কিন্তু আপনি করবেন আপনি বৃষর মানুষ হলে। তো কর্মক্ষেত্র, কর্মের দিক বা জায়গা আপনাকে একটা পজিটিভ রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ দিক তুলে ধরার জায়গা থাকছে বা রয়েছে। তাহলে আমি বলতে পারি চাকরি ক্ষেত্রে রাস্তা খুলছে, ভালো দায়িত্ব পাচ্ছেন, বড় দায়িত্ব পাচ্ছেন, ভ্যালুয়েবল পারসনস, তাদের সাথে কাজ করা, ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব নেওয়া এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করতে থাকা বেটার যাবে। আইনি জটিলতা বেটার রেজাল্ট দিচ্ছে, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। এবং বন্ধুরা, এক্ষেত্রে বলবো কিছু পারিবারিক অসুবিধা থাকছে, হয়তো বাবা মা ভাই বোন এনাদের সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, কিছু অ্যাডজাস্টমেন্টের সমস্যা চলতে পারে, বাট ওটা ম্যানেজ করে নিতে পারবো। দাম্পত্য ভালো হবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, ভালো রেজাল্ট আসতে পারে। সামগ্রিকভাবে উন্নতির একটা যোগ এ সপ্তাহে কাজ করছে। প্রেম সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে একটু দেখে চলতে হবে আপনি বৃষর মানুষ হলে। তাহলে বৃষ রাশি একটা ভালোর দিকে যাওয়ার সপ্তাহ বলতে পারি। বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র, সব ব্যাপারে আপনি বোঝা নিতে গেলে কিন্তু অসুবিধার, সব ব্যাপারে আপনি চাপ নিতে গেলে অসুবিধার। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা লেগে থাকুন, কাজ হবে। মৃগশিরা নক্ষত্র, প্রাইভেসি, গোপনীয়তা, সব ব্যাপারে একটু সিক্রেসি, ঢাকঢোল পেটানোর অত দরকার নেই। আমার মনে হয় এটা বেটার যাচ্ছে আপনি বৃষর মানুষ হলে, জাতক জাতিকা হলে। মিথুন রাশির জাতক বা জাতিকা, মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুরোটাই হেলথ আপনাকে ভোগাচ্ছে, ইভেন ফ্যামিলি হেলথও কম বেশি ভোগাচ্ছে। মা আজকে, কাল বাবা, পরশু ভাই, এরকমভাবে শরীরের ওপর একটা চাপ রয়েছে। যদিও টাকা দিয়ে অনেক কিছু ম্যানেজ করা যাবে, টাকা পয়সার ফ্লো বা টাকা পয়সার দিকটা আপনার বা আপনাদের জন্য ভালো হতে পারে, কিছু ট্রিপ ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্ট কিন্তু আংশিক রয়েছে, কোনো ট্রিপ, কর্মের ট্রিপ, কাজের ট্রিপ, কর্মসূত্রে কোনো ভ্রমণ চলতে পারে। চাকরি ক্ষেত্রে পেন্ডিং প্রবলেম সলভ হবে,
আটকে থাকা কাজ হচ্ছে, যেখানে কথা বলার দরকার কথা বলছেন, ম্যানেজমেন্ট অথরিটিস তাদের সাথে যদি কোনো রকম ঝামেলার ব্যাপার থাকে, নতুন কোনো এক্সপেরিমেন্টাল জায়গা যাওয়ার ব্যাপার থাকে, ঝুট ঝামেলা মেটানোর জন্য যেগুলো করার, যেগুলো কোনো জায়গায় কোনো কিছু নিয়ে আপনি টেনশানে ছিলেন, চাপে ছিলেন, সেগুলো নিয়ে যদি কিছু করার হয় আপনি করবেন। ঝামেলাদার কাজ হচ্ছে ঝঞ্ঝাট মুক্তি, মানসিক চাপ থেকে বেরিয়ে আসা, স্ট্রেস বা টেনশান থেকে বেরিয়ে আসা, কলিগ বা সহকর্মীদের সাথে, বন্ধুদের সাথে সম্পর্ক সুসম্পর্ক থাকা। আমি বলবো এটা বেটার পার্ট। ইভেন ইনক্লুডিং বাণিজ্য বা ব্যবসায় গ্রোথ রয়েছে, কাস্টমার ফ্লো বাড়তে পারে। আপনি ওভারঅল দৈবের সাপোর্টের থেকেও আপনি অ্যাক্টিভ থাকা, আপনার অ্যাক্টিভ থাকাটা আমি বলবো এক্ষেত্রে ভীষণ জরুরি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো এই ব্যাপারটাকে দেখুন। মিথুনের মানুষ হলে ফ্যামিলি লাইফ, ইভেন দাম্পত্য জীবন কিন্তু কম বেশি ভোগান্তির বা দুর্ভোগের। আউটসাইডার, বন্ধু বান্ধবী, সহকর্মী, প্রেম, এনাদের এই সম্পর্কগত দিকগুলো কিন্তু এ সপ্তাহে ভালো চলছে বা ভালো হচ্ছে। বিদ্যাভাব শুভই বলছি, খারাপ আমি বলছি না। সন্তান সুখ ভালো বলছি, পড়াশোনায় সফলতা, সন্তানের অ্যাক্টিভিটি, সন্তান রিলেটেড প্রবলেম ক্লিয়ার হচ্ছে। তবে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা আমাকে একটু দেখে চলতে হচ্ছে। মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে এটা একটু লক্ষ্য রাখবেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, কিছু লোক ইচ্ছা করে টেনে নিয়ে গিয়ে আপনাকে ঝামেলায় জড়াবে, প্রপার্টি জ্ঞাতি রিলেটেড প্রবলেম বাড়তে চলেছে। আদ্রা নক্ষত্র, সবাইকার ব্যাপারে থাকবেন না, সব ব্যাপারে ইনভলভ হবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা পুনর্বসু নক্ষত্র হলে তাড়াহুড়ো করবেন তো ডুববেন, লক্ষ্য রাখুন। কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ হলে এই একটা জায়গা কর্কটের ক্ষেত্রে ভীষণ পজিটিভ, সেটা হচ্ছে যে কোনো ধরনের যে কোনো মানুষের হেলথ, এটা কিন্তু অনেকটা বেটার হবে। আমি, ফ্যামিলি, সন্তান, হেলথগুলো বেটার হচ্ছে। কিন্তু টেম্পার লুজ করার একটা টেন্ডেন্সি, অহেতুক মাথা গরম, ঝুট ঝামেলা পাকানো, প্রবলেমগুলো বেড়ে যাওয়া, শরীর ভালো যাচ্ছে, ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো হচ্ছে বলতে পারছি না। তো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখে, দৈবর সাপোর্ট নেই, ট্রিপ বা ট্রাভেল হতে পারে, যে কোনো ব্যাপারে যেখানে লাকের ভরসায় এগোতে হয় দেখে ট্রিপ বা ট্যুর হতে পারে, অসুবিধা নেই। আপনি সমস্যায় আছেন, আপনি কোনো জায়গা, কাজের জায়গা, কোনো জিনিস ক্যাজুয়াল নেবেন না, পেছন থেকে কাজ করবেন, বুঝে সিদ্ধান্ত নেবেন, বুঝে শুনে মানুষজনদের সাথে কথা বলবেন। আপনার অনেক কিছুতে আপনার না পোষাতে পারে, আপনার মাথা গরম হতে পারে, জবাব দেওয়ার সপ্তাহ নয়, ঝামেলা বাড়বে, একলা হয়ে যাবেন, আশেপাশে কাউকে পাবেন না। এটা দেখুন। তাহলে কাজ করা, দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়ে কাজ করা, এই ব্যাপার কিন্তু খুব যে স্টেবল, খুব যে শুভ যাচ্ছে আমি কিন্তু আপনাকে বলতে পারছি না। প্রবলেমে আছেন, ইভেন আপনি একজন গৃহবধূ হলেও ইনলস, শ্বশুরবাড়ি, চাপটা থাকছে, এটা ঘটনা। যদিও বাণিজ্য ক্ষেত্র ভালো, কাস্টমার ফ্লো, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ডিল, এই ব্যাপারটা ভালো যাচ্ছে, পজিটিভ যাচ্ছে। পারিবারিক জীবন চালিয়ে নিন, আপনার পার্টনারের সাপোর্টটা আদায় করে নিন, পার্টনারের সাথে ডিসকাস করুন, কথা বলুন, এগুলো করুন। লাভ লাইফ ঘেঁটে রয়েছে, একটু দেখে চলবেন। ইভেন বিদ্যাস্থান ঘেঁটে রয়েছে, হচ্ছে না কিছু ক্ষেত্রে, টিচারদের থেকে আমি নিতে পারছি না, আমি পড়ছি না, এটা হতে পারে। সন্তানের শরীর, অ্যাক্টিভিটিস ঠিক আছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস এক্সপেক্টেড কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে কর্কটের দৈব সাপোর্টে নেই, কর্কটকে অনেক বেশি দেখে বুঝে সামলে চলতে হবে। পুনর্বসু নক্ষত্র, টাকা রিলেটেড সিদ্ধান্ত না নেওয়াটা ভালো। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু ঠিকঠাক আসছে না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা চালাক চতুর লোকজনদের থেকে সাবধান। সিংহ রাশির গুরুজনদের শরীর ভালো থাকবে, কিন্তু নিজের হেলথ ভোগাচ্ছে। এজেন্টদের আমার বাবা মার হেলথ ভালো, আমার হেলথটা একটু ডিস্টার্ব হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, এবং মূলত আমি ইনভেস্টমেন্টের থেকেও প্রয়োজনীয় খরচাগুলো করতে বলবো, যেখানে যা প্রয়োজন, যেগুলো প্রয়োজন। ট্রিপ হবে না, লাক সাপোর্ট করছে, বেরিয়ে যেতে পারবেন, কিন্তু ট্যুর, ট্রিপ, ট্রাভেল এগুলোকে একটু দেখে বা বুঝেই করছেন আপনি সিংহের মানুষ হলে। মোটামুটি সপ্তাহ হতে চলেছে। মোটামুটি মানে দেখুন, আমি কিছু কাজ করি, কিছু প্রজেক্টে আছি, কিছু দায়িত্বে আছি, কোনো পোস্টে আছি। আমি ওই পোস্টে থেকে যে কাজগুলো করা যায় সহজ সরলভাবে, আমি কোনো রকম কোনো দিকে ঝুঁকছি না, আমি আরামসে কাজগুলোকে চালাতে থাকবো, এইটা ব্যাপার। এক্সপেরিমেন্ট করব,
লোকজনের সাথে টেম্পার নিয়ে কথা বলবো, আমি সব এই ব্যাপারগুলো কিন্তু অ্যাভয়েড করছি আমি যখন সিঙ্গেল মানুষ বা জাতক জাতিকা। তো চলতে থাকবে। রিস্ক, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যাবে না, বিজনেস অ্যাভারেজই হচ্ছে আমি আপনাকে বলতে পারি। তো চালিয়ে নিন। ইভেন হাউস ওয়াইফ হলে একটা পরিবারে 10টা লোক থাকলে 4টে ভালো 5টা খারাপ থাকে, এই ব্যাপারটাকে চলতে থাকবে। পারিবারিক জীবন স্টেবল, ইভেন দাম্পত্য জীবনও কম বেশি স্টেবল। তবে প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে চাপে রাখছে, চাপ থাকছে, চলবে। বিদ্যাভাব খুব শুভ, তবে সন্তানের দিক ভালো নয়, সন্তানের জায়গা হেলথ বা অ্যাক্টিভিটিস ভালো হচ্ছে না। বিদ্যা পড়াশোনা করা ভীষণ শুভ। আপনি নিজে কোনো ডিসিশান নেবেন না, এটা করেই নেবো এই ডিসিশান এসবটাই না নিন, বেটার হবে। এবং লোকজনদের সাথে একটু দেখে বুঝে সামলেই চলবেন। আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই। মঘা কোনো ট্র্যাপে আপনাকে ফেলা হতে পারে। পূর্ব ফাল্গুনি হিসাব রাখুন, নাহলে সমস্যায় পড়বেন। উত্তর ফাল্গুনি নক্ষত্র কোনো না কোনোভাবে মানসিক দিক ভীষণ উইক, এটা লক্ষ্য রেখে চলুন, নজর রেখে চলুন। কন্যা রাশি। কন্যা রাশি বন্ধুরা, কন্যার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো পুরো মাত্রায় হেলথের ইমপ্রুভমেন্ট পাবেন। অবশ্যই ডাক্তারবাবুদের সাপোর্ট নিতে হবে, ডাক্তারবাবুদেরকে দেখাতে হবে, কিন্তু শরীর বা স্বাস্থ্য অনেকটা বেটার হচ্ছে, এটা আমি আপনাকে বলবো। তবে প্রচুর পরিমাণে খরচাপাতি লেগে থাকবে, সেটা যে কোনো দিকে যে কোনোভাবে হতে পারে। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে প্রভূত পরিমাণ খরচা বাড়া, খরচা হতে থাকা, এক্সপেন্স বেড়ে যাওয়া, এর নির্দেশ রয়েছে কন্যার জাতক বা জাতিকাদের। কিছু ট্রিপ হতে পারে, লাকফুল সাপোর্ট করবে আপনাকে, দৈবের সাপোর্ট, ভাগ্যর সহায়তা আপনি পাচ্ছেন। অ্যাচিভমেন্ট হবে, এক কথায় বলতে পারি বড় দায়িত্ব, ভ্যালুয়েবল কাজ, ইম্পর্টেন্ট কাজ, ভালো ভালো কাজকর্ম, এবং যেখানে আপনি হাত দেবেন সেখানে আপনার ট্যালেন্ট, প্রতিভা, ক্ষমতা এগুলো ছাপ রাখবেন। তাহলে ভালো কাজ হচ্ছে, কোয়ালিটিতে খেলুন, এবং শত্রু দমন। আপনি আছেন, কে আছে আমি জানি না, আপনি আছেন, এটা নিতেই হবে। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিগুলো, ইভেন বিজনেস পার্ট, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সাপোর্ট, মেন্টাল সাপোর্ট এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়বে কিন্তু। তাহলে দুর্দান্ত কাজ হচ্ছে, ভালো কাজ চলছে, ভালো কাজের জায়গা আছে, ইভেন ফ্যামিলিকে ভালো রাখতে পারছেন। যদিও দাম্পত্য জীবনে একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে, খেয়াল রাখবেন। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বাট হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং নট সো গুড, আমি এটা আপনাকে বলতে পারি। এডুকেশনাল পার্ট ভালো চলবে, বিদ্যা বা শিক্ষায় সফলতা, আপনি যেখানে হাত দেবেন আপনার সেটা বেটার রেজাল্ট হচ্ছে। কোনো আত্মীয়, কোনো বন্ধু তারা কোনো প্রবলেমে রয়েছেন, তার দায় আপনার ওপর পড়তে পারে। সন্তান একটু অবাধ্য থাকছে, আইন নিয়ে আশা করছি প্রবলেম নেই, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। উত্তর ফাল্গুনি মনস্থির করুন বড় কাজ করার কথা, এবং বড় কাজের জন্য যা করার করুন। হস্তা নক্ষত্র চারিপাশের পরিস্থিতি একটু দেখে নিন, তারপর চলুন। চিত্রা নক্ষত্র বন্ধুরা শত্রু দমন বেস্ট পার্ট। তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের ফুললি নিজের শরীর কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার শরীর ভালো নেই, আপনার পরিবার, আপনার গুরুজন, বাবা মা শরীর ঠিক আছে, কিন্তু রোগ ভোগ চলছে, অসুস্থতা চলছে, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি চলছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, টাকা দিয়ে যেগুলো করা যায় করা যেতে পারে। ট্রিপ একটু দেখে করব, ট্যুর একটু দেখে করব। দৈবের সাপোর্ট আমি খুব বেশি পাচ্ছি না তুলার জাতক বা জাতিকারা এই উইকের জন্য। তো দৈব নেই, ট্রিপ ট্যুর নেই, নিজের হেলথ একটু লক্ষ্য রাখছি। দেখুন বন্ধুরা, কাজকর্মগুলো না আধ খ্যাপচা থেকে যাচ্ছে। আপনি ভালোভাবে কাজ করতে চাইছেন, অবশ্যই আপনি ভালো কাজ করছেন, কিন্তু পরিবেশ, লোকজন তারা সাপোর্ট করছেন না। ধরুন এমন কিছু কাজ তো থাকে যেগুলো লোকের সাহায্য লাগে, লোকের হেল্প লাগে, এই জায়গাটা কন্যার ক্ষেত্রে প্রবলেমের হচ্ছে আমি আপনাকে বলতে পারি। তো এই বাধা বা এই বিপত্তিগুলো কন্যার মানুষজনদের জন্য প্রবলভাবে থাকছে, দেখে চলবেন সামগ্রিকভাবে। মন খারাপ, তুলার কথা বলছি, তুলার জাতক বা জাতিকারা মন খারাপ হতে পারে, এবং একটা ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, চাকরি করা, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে। যদিও ব্যবসা অনেকটা হবে, বিজনেস অনেকটা হবে, ভালো হবে। পরিবার, দাম্পত্য এনাদের প্রতি কর্তব্য আপনি ভালোভাবে করছেন, নিজের হেলথটা ঠিক না থাকার জন্য একটা চাপ থেকে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। বন্ধুরা বিদ্যাভাব শুভ,
পড়াশোনা বা পড়াশোনা করা এটা যথেষ্ট শুভ, সন্তান ভাগ্য শুভ। তবে কোনো আইন, কোনো পুলিশি ঝামেলা এগুলো থাকলে একটু দেখে। তবে আমি বলতে পারি প্রেম নিয়ে অসুবিধা নেই, দাম্পত্য প্রেম, ইমোশনাল দিক নিয়ে অসুবিধা নেই। বাট কাজকর্ম আমি এফোর্ট ভালো দিচ্ছি, পরিবেশ সেইভাবে সাপোর্ট করছে না। ধরুন আমি 90% করে দিলাম, আর বাদ বাকি 10% কারুর হাতে রয়েছে, সেই লোকটা অ্যাবসেন্ট, তো ওই 10% আটকে গেল, তো কাজ ইনকমপ্লিট থেকে যাচ্ছে। একটু দেখে। উত্তর তুলা রাশি চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র মানুষজনের সাপোর্ট কম পাচ্ছেন। সাতী নক্ষত্র কিছু লোক আপনাকে দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করবে। বিশাখা নক্ষত্র ঝামেলায় না জড়ানোটা বেটার হতে পারে। এটাই তুলা রাশি। তাহলে লড়াই করে পরিস্থিতি চালিয়ে নিতে হবে। বৃশ্চিক রাশি ভালো খবর দিই, আপনার এবং আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থেকে থাকেন, হতে পারেন মা, হতে পারেন বাবা, এই অসুস্থতার জায়গা কিন্তু কাটবে। শারীরিক উন্নতি, শরীর স্বাস্থ্য ভালো থাকা, হেলথ ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করছি। এবং বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, টাকার চাপ কাটবে, পাওনা আদায় হতে পারে, কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু থাকছে। দৈবের সাপোর্ট 50% হতে পারে, তবে ট্রাভেল কিন্তু হবে না। দৈব কিছুটা সাপোর্ট করছে, কিছুটা সাপোর্ট দেবে। দেখুন, টেনে চালিয়ে নিতে হবে সব ক্ষেত্রে। ইলাস্টিক বা গার্ডারকে আমরা যেমন, রাবারকে আমরা যেমন টেনে বাড়াই, টেনে আমাদেরকে চালিয়ে নিতে হচ্ছে। আমার 110% এফোর্ট দিতে হবে, তা সেখান থেকেই কিন্তু চলবে বা চালিয়ে নিতে পারি সব ব্যাপারগুলো, সব ক্ষেত্র। এবং ওই যতটা পারবো আরও খাটনি, দায়িত্ব নেওয়া। আমি 200 খাটছি, 50 অন্য লোক নিচ্ছে, 80 আমি পাচ্ছি, কিছু রেজাল্ট জলে যাচ্ছে, এই হচ্ছে সামগ্রিক ব্যাপার। তো চলে যাচ্ছে, টেনে টুনে চালিয়ে নিচ্ছি। ইভেন বিজনেসও কিন্তু অ্যাভারেজই চলছে, মানে আমি যে এফোর্ট দেবো তার ফুল রেজাল্ট আমি পাচ্ছি না, ফুল স্যাটিসফ্যাকশন আমি পাচ্ছি না, এটা ব্যাপার। ফ্যামিলির সাপোর্ট কমই আছে, কিছু ক্ষেত্রে লোকজনদের জন্য করতে গিয়ে আমার সবটা খারাপ হতে পারে, এইটা হচ্ছে ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, প্রেমিক প্রেমিকারা একটু ঘেঁটে রয়েছেন, প্রেম বা ভালোবাসার জায়গা একটু ঘেঁটে রয়েছে। ইভেন বিদ্যার জায়গাটাও একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। আমি বলছি লিগাল ইস্যুস ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস ভালো। এবং সন্তান সুখ মোটামুটি ঠিকঠাক, কোনো অসুবিধার জায়গা নেই। কিন্তু বৃশ্চিক সব ব্যাপারেই আমার মতো, আমি যেভাবে চাইছি, আমি যেভাবে প্ল্যান পরিকল্পনা করছি, টেনে চলছে, চলে যাচ্ছে। বড় প্রবলেম নেই, কিন্তু বড় অ্যাচিভমেন্টেরও একটা প্রবলেম রয়েছে। বিশাখা পারিবারিক বিবাদের যোগ থাকছে, করতে পারলে ভালো ফ্যামিলির প্রতি, এটা বৃশ্চিকের এই সপ্তাহ নিতেই হবে। অনুরাধা নক্ষত্র কথা কম বলুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার দায়িত্ব বুঝে কাজ করবেন। পরের রাশি ধনুরাশি। দেখুন, গুরুজনদের শরীরটা একটু ডিস্টার্ব হচ্ছে, এজেড সিনিয়র বা বাবা মা এবং সন্তান ভীষণ রকমের আপনাকে বেগ দেবে, স্পেশালি অ্যাক্টিভিটিসগুলো লক্ষ্য রাখবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং টাকা পয়সার ফ্লো ভালো হবে। ধার দেনা এগুলো শোধ করা, কিছু কেনাকাটি থাকলে করা, ট্যুর বা ট্রিপ হোক, প্রয়োজনে খুব প্রয়োজন থাকলে যান, আদারওয়াইজ না যান। দৈব সাপোর্ট আছে, দারুণ কিছু হবে। আমি আপনাকে এক কথায় বলবো, বড় সাকসেস, স্টেবিলিটি, টার্গেট সেট করুন, আমার এটা চাই। সেই দেখবেন কিছু লোক যতক্ষণ না একটা জিনিস পাচ্ছে সেই জেদ করে বসে থাকেন। চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, কর্মের গ্রোথের ব্যাপারে ওই টার্গেট সেট করে যদি কাজগুলোকে এগোনো যায়, অ্যাচিভমেন্ট আছে। বড় দায়িত্ব মেটাতে পারেন, বড় ঝামেলা মেটাতে পারেন, শত্রুদেরকে তাদের ভ্যালু বা অকাত বুঝিয়ে দিতে পারেন। আপনি ধনুর মানুষ হলে, জাতক জাতিকা হলে, আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে ছাড়া চলবে না। ইভেন বিজনেস পার্ট কম বেশি ভালোই চলছে বলতে পারি। তাহলে দারুণ কিছু আছে, বড় কিছু রিচ হচ্ছে, ভ্যালুয়েবল কোনো কাজ হচ্ছে, গুরুত্বপূর্ণ কোনো কাজের পার্ট হচ্ছেন, আমি এটা আপনাকে বলবো। ফ্যামিলি লাইফ শোষণ চলছে, বেশি ভাববেন না, যেটুকু কর্তব্য করার করে বেরিয়ে আসুন, যেটুকু কর্তব্য করার করতে চান, করছেন, বা এইটা করে বেরিয়ে আসুন। বন্ধুরা, বিদ্যা একটু খেয়াল রাখুন। আমি বিদ্যাভাব অশুভ বলছি, কারণ বিদ্যার জায়গা যতটা হওয়ার, যেভাবে করার, যেভাবে চলার, সেটা চলছে না। যে এফোর্ট দেওয়ার সেটা আপনি দিচ্ছেন না। লিগাল ইস্যুস ভালো, লিগাল ইস্যুস বা আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এগুলো কিন্তু ভালো, এগুলো ভালোর দিকে যাবে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে। এবং লাভ লাইফও চলছে। চাকরি ক্ষেত্র দারুণ কিছু,
ভ্যালুয়েবল কিছু, বড় কিছু, এবং যেখানে নিজের কোয়ালিটি দেখানোর জায়গা পাবেন সেই ধরনের কিছু আপনি ধনুর মানুষ হলে। তো ধনু মূলা সাইলেন্টলি কাজ করবেন, কাজ হলে লোকে দেখবে। ধনু পূর্বসারা কিছু অবাঞ্ছিত ঝামেলা জীবন থেকে ছাঁটতে হবে, মানুষও বলতে পারি। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই একটা নক্ষত্র পারিবারিক বিবাদে সপ্তানা খারাপ হয়ে যায়, খেয়াল রেখে চলার দরকার আছে। মকর রাশি, আমি মকরকে প্রথমত বলবো পুরো মাত্রায় ফ্যামিলি হেলথ লক্ষ্য রাখুন, কিছু ক্ষেত্রে আপনারও হেলথ নজর রাখুন। কোনোভাবে ইনভেস্টমেন্টের সপ্তাহ বলতে পারছি না, টাকা খুব সাবধানে খরচা করবেন, মেডিকেল এক্সপেন্সটা থাকছে। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট পাবেন, কিন্তু ওই ধরুন মা অসুস্থ, ধরুন বাবা অসুস্থ, তো ছোটাছুটি করবো না কাজ করব, এবং ওই খরচা, এই জায়গাটা আমাদেরকে নজর রাখতে হচ্ছে। মেষের চাকরি, এই মকরের চাকরির জায়গা আমি যখন দেখছি না, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি বলতে পারি, ভালো কিছু দায়িত্ব দায়, এবং আপনি যে কাজের দায়িত্বে আছেন কাজগুলো সুস্থ এবং সুন্দরভাবে করছেন, নতুন কোনো প্রজেক্ট পাচ্ছেন, কোয়ালিটিদার কিছু লোকজনদের সাথে আপনার ডিল হচ্ছে, মিটিং হচ্ছে, এই ব্যাপারটা। এবং চাকরি ক্ষেত্রে নিজের কাজ নিজের দায়িত্বগুলো সময়ে সুন্দরভাবে কমপ্লিট করা। যদিও বাণিজ্য পাঠ, ব্যবসা বা ব্যবসায়িক ক্ষেত্র, আমি আপনাকে বিশাল কিছু সফলতা বলতে হয়তো পাচ্ছি না, কিন্তু আমি এটা আপনাকে বলতে পারি, আপনি মকরের মানুষ হলে আপনি কাজের ব্যাপারে সুস্থতা, স্থিরতা, কিছু উল্টোপাল্টা ব্যাপার থাকতে পারে, কিন্তু প্রপার পজিটিভিটি এক্সপেক্টেড। তবে আরেকটু বিজনেস খেয়াল রাখুন, লক্ষ্য রাখুন, পরিবারকে আপনি সাপোর্ট করছেন, সাপোর্টগুলো দিচ্ছেন, পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, তাদেরকে আপনি ভালো রাখছেন, এডুকেশন বেশ ভালো, টিচারদের সাপোর্ট, আপনার পড়াশোনায় গতি বাড়া, সন্তান সুখ ভালো, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা, কোনো ঝামেলায় ফেঁসে যাওয়া চান্সেস রয়েছে, দেখে চলবেন। লাভ লাইফ মকর হলে দেখে চলছেন। উত্তরাছাড়া বাক বুঝে, কারণ ওইটাই ক্ষতির কারণ হবে। শ্রবণা নক্ষত্র, এ সপ্তাহে আপনি নিজের প্রফিটটা ঠিক বুঝে নিতে পারবেন, তার ব্যবস্থা করুন। ধনিষ্ঠা নক্ষত্র, অতিরিক্ত মাথা গরম, হাইপার হয়ে যাওয়া লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি, কুম্ভর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে শরীর স্বাস্থ্যগুলো অনেকটা ভালো চলা, আমার ফ্যামিলির, আমার পেরেন্টসদের হেলথ অনেকটা ভালো থাকা, এবং ফাইন্যান্সিয়াল গ্রোথও কিন্তু বেশ ভালো, অর্থ বা অর্থের জায়গা, অর্থের দিক বেশ ভালো। ট্রাভেল বা ট্রিপ দেখে করবেন, ট্রিপ বা ট্রাভেলগুলো না ঝামেলা বাড়াবে, ঝঞ্ঝাট বাড়াবে, অশান্তি বাড়াবে, দৈবের সাপোর্ট কম আছে। কুম্ভর মানুষ বন্ধুরা, এ সপ্তাহে কুম্ভের জাতক বা জাতিকারা মানুষজন হলে চাকরি ক্ষেত্রে প্রবলেম আছে, অবাঞ্ছিত ঝামেলা এবং কিছু শত্রুতা আপনাকে পদে পদে ঠেক দেবে। আপনার কাজ চলছে, আমি সাবধানে, যেটা আপনি 10 মিনিটে করেন, আমি চোখ কান খোলা রেখে চারিদিকটা দেখে আমি 15 মিনিট সময় নিতে বলছি। আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিক হলে, তাহলে কুম্ভ রাশির কম বেশি ঝুট ঝামেলা, অবাঞ্ছিত ঝামেলা এবং কর্মক্ষেত্র আপনাকে কম বেশি ফ্রাস্ট্রেশনে রাখা, এই জায়গাটা থাকছে। চালিয়ে নিতে পারবেন যদি ঠান্ডা মাথায় চলেন। যদিও ব্যবসায়িক ক্ষেত্র ভালো, এবং আপনি ওই যখন গৃহবধূ না, তখনও এই অবাঞ্ছিত ঝামেলাগুলো আসবে, সবাইকার দায়িত্ব, সবাইকার বোঝা, সব ব্যাপারে আপনাকে ইনভলভ করে নেওয়া। চাকরি ক্ষেত্রেও এই জায়গাটা আপনি একটু দেখছেন, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে পরিবারের বোঝা বইতে হচ্ছে, ওটাই তো অবাঞ্ছিত ঝামেলা, সব ঠেকা আপনার, কাজ কতটা করবেন আপনার কথা ভাবার কেউ নেই, সব আপনি করুন, এটাই লোকে বলবে। বিদ্যা শুভ বলছি, বিদ্যাভাব শুভ, বন্ধুরা প্রতিরিক্ত নির্ভরশীলতা দেখাবে, আপনি যেটা মেনটেন করতে পারবেন না হয়তো। সন্তান সুখ ভালো, সন্তানের ব্যাপার ভালো। লাভ লাইফ সময় পাচ্ছেন না হয়তো অত, বা মাথাটাই ঠিক নেই, সুস্থ মাথা না থাকলে কি প্রেম বা কি করবেন। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। তো সব ব্যাপারে, সব ক্ষেত্রে কিছু ঝুট ঝামেলা, কিছু অবাঞ্ছিত ঝামেলা, ফালতু টেনশন, স্ট্রেস, এগুলো কিন্তু এসে যাচ্ছে। তো এইটাই চাপের, সব বোঝা ঠেকা আপনার, কিছু ক্ষেত্রে পয়সা দিয়েও লোককে সাপোর্ট করতে হচ্ছে, এটা ব্যাপার। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা মিষ্টি কথায় বলবেন না। কুম্ভ শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি জুনিয়রদের থেকে সাবধান থাকবেন,
কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু রয়েস হয়ে কাজ করবেন। মীন রাশি, মীন রাশির জাতক বা জাতিকাদের সন্তান নিয়ে প্রবলভাবে একটা ভোগান্তির যোগ রয়েছে। হেলথ হতে পারে, বাড়ির বড়রা আপনাকে নিয়ে, আপনার শরীর একটু ভোগাতে পারে, ম্যানেজ করে নিতে পারবেন। সন্তানের দিকটা খেয়াল রাখুন। বাড়ির বড়রা ভালোই আছেন, খরচা হতে থাকবে, জোগানো হতে থাকবে। দেখুন, ট্রিপ বা ট্রাভেলগুলো গড়বড় হয়ে রয়েছে, ট্যুর বা ট্রিপ খুব একটা ভালো নয়। দৈবের সাপোর্ট আছে, তো যদি কোনো বড় ঝুট ঝামেলা, বড় অশান্তি বা বড় কিছু প্রবলেম থেকে থাকে, দৈবের সাপোর্টে আপনি বেরিয়ে যাচ্ছেন বা বেরিয়ে যেতে পারবেন, আমি আপনাকে বলতে পারি, আপনি যখন মিনের মানুষ। তো এটা কথা চলতে থাকুক। নিত্য প্রত্যেক দিন প্রাত্যহিক যে দায়িত্ব বা প্রাত্যহিক যে কর্তব্য, আপনি সেগুলো আরামসে পালন করছেন বা করতে থাকুন আপনি মিনের মানুষ হলে। আমার মনে হয় এটা বেস্ট পার্ট। যেগুলো বলা হবে ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে দেখে নিয়ে করতে থাকবেন। সকলের সাথে একটা সামঞ্জস্য, তালমেল রেখে চলা, সকলের সাথে একটা বোঝাপড়া। দেখুন, একটা লোক হয়তো খারাপ, তার মুখের ভাষা খারাপ, আপনি জবাব দেবেন, আপনি চুপচাপ শুনে আপনার না পোষালে আপনি ওখান থেকে বেরিয়ে আসবেন। এই নীতিটা অ্যাপ্লাই করুন। আমি এখানে চাকরি করতে এসেছি, বিকাল 5টা বাজলে বেরিয়ে যাব, তারপর যা হবে হোক। তো এই হচ্ছে নীতি এবং এটাই চলতে থাকছে মিনের মানুষ হলো। তবে ব্যবসা খুব ভালো, অনেকটা ব্যবসায় এগোতে পারবেন এবং যারা যেখানে আটকে গেছেন হচ্ছে, কিন্তু বিজনেস ভালো হচ্ছে। পারিবারিক বিবাদ মিটতে পারে, যে কোনো দাম্পত্য বিবাদ, পারিবারিক বিবাদ মিটতে পারে, এটা সবচেয়ে বড় ব্যাপার। যে কোনো অশান্তি থাকলে মেটান। এডুকেশন একটু খেয়াল রাখতে হবে, বিদ্যা বা শিক্ষার জায়গা বা দিকগুলো আপনাকে আর একটু খেয়াল রাখতে হবে। লিগাল নিয়ে আমি আশা করছি, আইন, পুলিশ, কোর্ট কাছারি বা এগুলো নিয়ে আমি আশা করছি প্রবলেম নেই। লাভ লাইফ চলছে, ভালোই চলছে। আপনি যখন মিনের মানুষ, তো চালিয়ে আমরা নিতে পারছি বা চলে আমাদের যেতে পারে। তো কিন্তু চাকরি ক্ষেত্রে ওই ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন, বিশাল কিছু হবে না, বরং যে এফর্ট দেবেন বড় কিছু করতে গিয়ে তার অর্ধেকটা লোকে খেয়ে বেরিয়ে গেল। তো ওই ব্যাপারটা বুঝে চলতে হবে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, মানসিক দৃঢ়তাটা দরকার। উত্তর ভাদ্রপদ লোকের দ্বারা চালিত হচ্ছেন, লোক আপনাকে চালনা করছে বা কন্ট্রোল করছে বলতে পারি। রেবতী নক্ষত্র এই সপ্তাহে বন্ধুরা যতই করুন নাম নেই, তো না করাটাই ভালো হবে, এটাই ব্যাপার। এটাই এই সাপ্তাহিক রাশিফল। অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি, তার তথ্য বা তার ইনফরমেশানগুলো। তো বন্ধুরা, সাপ্তাহিকটা এটুকুই থাক। আমি অনেক মানুষ দেখি বা মানুষজনের সাথে কথা বলি, এই যে বলছিলাম না যে যতই করুন নাম নেই বা লোকে নিয়ে যাবে, এটা কি হয় জানেন? যারা সেলসে চাকরি করেন এটা খুব ভালো বুঝবেন। দেখা যায় ধরুন টার্গেট থাকে, যারা সেলসের চাকরি করেন, কারুর মান্থলি, কারুর 3 মাসে, কারুর ইয়ারলি, যে 31 মার্চ তোমাকে এই টার্গেট রিচ করতে হবে, অন্তত 80% রিচ করতে হবে। এবার কি হয়, একটা ছেলে দেখা যাচ্ছে বা একটা মেয়ে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে তার টার্গেট রিচ হয়ে গেছে। এবার এক্সট্রা যে ওই 1 মাস সে যেটা কাজ করলো, হয়তো আরও ধরুন তাকে বলা হয়েছে তোমাকে 1 কোটি টাকার বিজনেস দিতে হবে এবছরে, সে হয়তো ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে 1 কোটি টাকা কভার করে দিল। তাহলে সে কি ছুটি করবে না? সে তো কাজ করবে। তাহলে এবার দেখা যাচ্ছে ওই যে 30টা দিন কাজ করছে, সে হয়তো দেখা গেল আরও 15 লাখ টাকার বিজনেস দিল। ওই 15 লাখ বহু ক্ষেত্রে দেখা যায় অন্য লোকের হয়ে গেছে, কারণ তাদেরকে দিয়ে তাদেরকে ব্যাকআপ দিয়ে দেওয়া হচ্ছে। দেখবেন এগুলো হয় অনেক ক্ষেত্রে। তো সমস্যা এইখানেই। তাহলে আমি ওই 40টা দিন এক্সট্রা কী খাটলাম, অনেকে বলতে থাকে। যাই হোক, সেটা আপনার আমার বিচার্য ব্যাপার নয় বা বিষয় নয়। আমাদের যেটা পরের ধাপ সেটা হচ্ছে যে আধ্যাত্মিকতার একটু প্রসঙ্গ বা দিকগুলো। তো গত সপ্তাহে আমি অমরনাথ যাত্রার কিছু দিক আপনাদেরকে তুলে ধরেছিলাম। আমি আরেকটু ডিটেলিং করি আজকে, আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। দেখুন, এই পার্টটা তো সবাই শোনেন না, হয়তো 500-700 মানুষ শোনেন যারা রাশিফল দেখেন তাদের মধ্যে। তো আরেকটু ডিটেলিং তুলে ধরি। আমি পঞ্চত্যাগের কথা বলেছিলাম, তাই না? আজকে সেখান থেকে একটু এগোই। অমরনাথ, অমর, অমর কথাটা মানে বোঝা যাচ্ছে তো। অমর মানে হচ্ছে যার
জরা, মৃত্যু মৃত্যু ইত্যাদি নেই। তার যিনি নাথ তিনিই তো অমরনাথ। কে তিনি? তিনি মহাদেব। এবং অমরনাথকে অ্যাকচুয়ালি বলা হয় ব্রহ্ম জ্ঞানের গুহা। ব্রহ্ম যে জ্ঞান, তার গুহা। দেখুন এই গুহাটার মাহাত্ম্য কি? ভগবান মহাদেব কেন এত দুর্গম স্থানে মা পার্বতীকে এই জ্ঞান প্রদান করেছিলেন? কেন? এর দুটো দিক রয়েছে, দুটো ব্যাখ্যা রয়েছে। এক নম্বর দিক হচ্ছে অবশ্যই একটা প্রাইভেসি। কারণ যদি লোক সমাজে বা তিনি দিতেন, তাহলে তো সব মানুষ বা দেবতা এরা সবাই শুনতে পেত, জানতে পারত। তাহলে এটা একটা দিক। আর ২ নম্বর, এর একটা আধ্যাত্মিকতার, চরম আধ্যাত্মিকতার দিক রয়েছে। অমরনাথ মানে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞানের যে গুহা, সেই জ্ঞান মহাদেব এখানে বুঝিয়েই দিচ্ছেন যে এই জ্ঞান পাওয়া এত সোজা নয়। এই জ্ঞান পেতে গেলে অনেক চড়াই উতরাই, দুর্গমতা ত্যাগ করতে হয়। আমরা যদি এই যাত্রাটাকে আমাদের শরীর ধরে নিই, শরীর, তাহলে অমরনাথের গুহাকে সহস্রধার চক্রের সঙ্গে তুলনা করা হয়। পরম শিবের স্থান, ব্রহ্মরন্ধ্র যদি বলি, ওটাই আলটিমেট। তার ভেতর যে জ্ঞান, তার ভেতর যে শিবলিঙ্গ, দেখুন অন্যান্য শিবলিঙ্গগুলো যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে বা যেগুলি রয়েছে, সেগুলো সারা বছর দৃশ্যমান, তার ব্যাপ্তি থাকে একই রকম। আমরা কাশীর বিশ্বনাথ দেখি বা যাই যেখানে, কেদারনাথ, বদ্রীনাথ, এগুলো আমরা যখন দেখছি সারা বছর একই রয়েছে, আমরা যখন চাইবো ইচ্ছা হলে গিয়ে দেখতে পারি। কিন্তু অমরনাথের গুহার প্রথমত কথা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় ব্যাপী, একটা নির্দিষ্ট সময় রয়েছে, তোমাকে ওয়েট করতে হবে। এগুলো হচ্ছে জাগতিক শিক্ষা। এবং মহাদেব 5টা ত্যাগ করেছিলেন, 5টা জায়গা, 5টা ত্যাগ করেছিলেন, যেখানে দেখুন অদ্ভুতভাবে জল, বরফ মানে তো আমরা জলই বলতে পারি, তাই তো? মানে জল রূপ চেঞ্জ করে। মানে দেখুন, আমি যদি গ্লাসে নিই গ্লাসের মতো, ফ্লাক্সে নিলে ফ্লাক্সের মতো, যেখানে রাখবো সেরকম। সেই জল বরফ হয়ে শিবলিঙ্গ করছে। আমি ধরে নিলাম 1 বছর এমনি হচ্ছে, আমি ধরে নিলাম 2 বছর এমনি হচ্ছে। অবিশ্বাসী বা অবিশ্বাসী যারা মানুষ রয়েছেন, ও তো এমনি হতেই পারে, 1 বার হতে পারে, 2 বার হতে পারে, 3 বার হতে পারে, 4 বার হতে পারে। প্রত্যেক বছর, বছরের পর বছর, যুগ যুগ ধরে একই স্ট্রাকচার, একই সময় তৈরি হয়। এটা যদি কেউ যদি অবিশ্বাসীর চোখে বলেন, তাহলে সেটা একটা প্রামাণ্য দিক হতে পারে। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দিক, দুটো জায়গা। এক হচ্ছে প্রত্যেকটা এই যে ত্যাগ, তারও কিন্তু এক একটি মাহাত্ম্য রয়েছে, দুটো করে ভাগ রয়েছে। যেমন চন্দ্রনারী, মানে যেখানে মহাদেব তার মাথার যে চাঁদ, তাকে ত্যাগ করেছিলেন। এগুলো প্রতীক স্বরূপ এক একটা, যে তোমাকে যদি আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি কেউ পাননি? তারপর অবশ্যই পেয়েছেন, অনেকে পেয়েছেন, যারা সিদ্ধি লাভ করে গেছেন, তারা তো ব্রহ্মজ্ঞান পেয়েছেন। তো তাহলে ওখানে ওই যে চন্দ্রত্যাগ, যে পাহাড়, সেখানে চন্দ্রত্যাগ হয়েছিল। সেই চন্দ্র মানে হচ্ছে মনটাই তো আমাদের যাবতীয় কিছু চাওয়া পাওয়া। এবং চন্দ্র এখানে ক্ষয়িষ্ণু, এই জন্য বলা হয়। কিছু সময় আমরা আস্তে আস্তে দেখবেন ডিপ্রেশনের দিকে যাচ্ছি, কিছু সময় দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা খুব এনার্জি পাচ্ছি। তাহলে মনের এই যে পরিবর্তন, চন্দ্রকে ত্যাগ করা, ব্রহ্মজ্ঞান পাওয়ার প্রথম রাস্তাটাই হচ্ছে যে তোমাকে ভাই চন্দ্রকে ত্যাগ করতে হবে, অর্থাৎ মনকে তোমাকে ত্যাগ করতে হবে। অর্থাৎ ওই মনের দুর্বলতা ত্যাগ করতে হবে, করে কিন্তু এগোতে হবে।
এবং এটার পুরোটাই এই যাত্রাপথটা দেখুন চড়াই উতরায়ে ভরা, খারাপ মানে ট্রেকিং করতে হয় কিছু জায়গায়, এগুলো তো ব্যাপার। তার মানে কি কষ্ট করে পেতে হবে। পরেরটা হচ্ছে শেষনাগ। শেষনাগ যে যে পয়েন্টটা, শেষনাগ পয়েন্টটা কি? দেখুন আমাদের শরীর কিভাবে চালিত হয় 3টি নাড়ির দ্বারা, ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। ওই সুষুম্নাই তো সহস্রাধারে কানেক্ট হচ্ছে। ইরা পিঙ্গলার মানে কি? আমি যদি এটা নিয়ে ডিটেলিং অন্য কোনো দিন হবে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময় হবে। কিন্তু দেখুন এই যে এই যে শেষনাগ বলা হয়, যারা সিদ্ধ মানুষ বা সিদ্ধ ব্যক্তি তারা বলেন কুণ্ডলিনী চক্রটাই কুণ্ডলিনী সাপের সঙ্গেই কিন্তু তুলনা করা হয়। সাপের সঙ্গে, সাপ নিয়েই তুলনা করা হচ্ছে এবং এই সাপটাই কিন্তু উঠছে, উঠতে উঠতে আস্তে 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 মাথায় গিয়ে হিট করছে সহস্রাধার চক্রে। ওটাই ব্রহ্ম জ্ঞানের পয়েন্ট। তাহলে এই ইরা পিঙ্গলার যে জাগতিক দিকগুলো রয়েছে সেগুলোকে ত্যাগ করে এই সাপ বিষক্রিয়ার প্রতীক। বিষক্রিয়া এক্ষেত্রে বিষ, জাগতিক যে বিষগুলো, জাগতিক যে ভোগ বিষ, এই যে দিকগুলো, এগুলো ত্যাগ করে পরের ধাপ যেতে হচ্ছে, যে ভালো খাবো, ভালো পড়বো, ভালো চাওয়া, ভালো কিছু, এগুলো ত্যাগ করে পরের ধাপ যেতে হচ্ছে। তাহলে তারপরের ধাপ হচ্ছে মহাগণেশ। এখানে দেখুন আমরা যখন নিজেদের সব মানে দুর্বলতাগুলোকেও ত্যাগ করে ফেলতে পারি, যে এটা না অনেক মানুষ দেখবেন এক সময় হয়তো মাটন ভালোবাসতেন, খুব খেতেন, আর ভালো লাগে না, ছেড়ে দিলেন, বা ওই জিনিসটার প্রতি খুব ভালো লাগা ছিল, সেটাকে ত্যাগ করলেন। কিন্তু আলটিমেট কি? মহাগণেশ, শিবের পুত্র হচ্ছেন গণেশ। এবং মানুষের সবচেয়ে বড় স্নেহর নাম কিন্তু পুত্র স্নেহ। সবচেয়ে বড় স্নেহের নাম পুত্র বা সন্তান স্নেহ। মহাদেব সেই সন্তানকেও ত্যাগ করছেন একটা জায়গায় গিয়ে ব্রহ্মজ্ঞানের পথে যাওয়ার জন্য, ব্রহ্মজ্ঞানের পথে যাওয়ার জন্য। তাহলে সেই পয়েন্টটার নাম হচ্ছে মহাগণেশ, যেখানে যে পয়েন্টে গিয়ে তাকে ওই আলটিমেট ওই মোহটা থেকেও বেরিয়ে আসতে হচ্ছে। 5 নম্বর পয়েন্টে কি আমরা দেখছি, 5th পয়েন্টে আমরা কি দেখছি, সেটা হচ্ছে পঞ্চতরণী। পঞ্চতরণী ক্ষিতি, অপ, মরুত, বোম, তেজ, 5টা পয়েন্ট যেগুলো দিয়ে জগৎ তৈরি হয়। এই পয়েন্টটা থেকে তিনি উপরে চলে যাচ্ছেন, অর্থাৎ বোঝানো যে এই যখন আমরা কেউ ব্রহ্মজ্ঞানের পথে এগোচ্ছে তারা এই পঞ্চভূতের ওপরে চলে যাচ্ছে। এইটা কিন্তু বুঝতে হবে। এবং এক্ষেত্রে দেখুন আমি, আপনি, আমরা এগুলো বিচার করার কেউ নয়, এগুলো আমাদের বিচারের বা বিচার ক্ষমতারও বাইরে, মানে এগুলো আমরা বিচার করার কেউ নেই। কিন্তু দেখা যাচ্ছে মা পার্বতী তিনি ব্রহ্মজ্ঞান সেই সময় পেলেন না। পেল কে? 2টি পায়রা, ঋষি সুখদেবও বলা হয় ক্ষেত্রে, বিশেষত 2টি পায়রা। কারণ মা কি বলা হয়, দেখুন এটার বিষয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু চলতে পারে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মা কি আদৌ ব্রহ্ম জ্ঞান নেওয়ার জন্য সেই মুহূর্তে প্রস্তুত ছিলেন, না তিনি আবেগের বশে চেয়েছিলেন? মানে এই যে পয়েন্টগুলো হিট কি তিনি ঠিকঠাক করেছিলেন? এই পয়েন্টগুলোকে ত্যাগ করে কি তিনি এসেছিলেন, না তিনি মহাদেব তার স্বামী সেই হিসাবে তিনি চেয়েছিলেন? তাহলে যে তিনি ওই যে ঘুমিয়ে যাওয়া, তার যে ওই নিদ্রা, যোগনিদ্রাও বলা হয়, যোগমায়ার ক্রিয়া ও খেলাও বলা হয়, তিনি ওই নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেলেন। তাহলে কি তিনি এই পয়েন্টগুলো থেকে হয়তো বেরোতে পারলেন না, এবং ওই পায়রা 2টি পেল। অমরনাথ গুহার মাহাত্ম্য দেখুন, ওই পায়রা 2টো পেল। তাহলে এক্ষেত্রে ব্রহ্মজ্ঞান লাভের অধিকারী যে কেউ হতে পারেন, এটাই বলা হচ্ছে। যে কেউ হতে পারেন যদি তিনি পাওয়ার যোগ্য হন, এবং তিনি যদি এই এই ধাপগুলোকে অতিক্রম করতে পারেন। আর দেখুন আলটিমেট কি ব্যাপারটা বুঝতে হবে, একটা এই গুহাটা
আজকে প্রচুর মানুষ একসাথে যাচ্ছে, একসঙ্গে ঢুকছে বা এটা, কিন্তু আমি যদি সেইখানটায় দেখি, ভাবুন যে এতটা কষ্ট পরিশ্রম করে ওই কিছুটা দিনের জন্য ওই গুহায় পৌঁছানো, দিয়ে পরম শান্তি, একদম বরফের স্থান, শ্বেত শুভ্র শিবলিঙ্গ, যেটা বরফ দিয়ে জল দিয়ে তৈরি হয়েছে, এবং সেটা কিছুদিন পর আবার গলে যাবে, আবার প্রকৃতির খেয়ালে একটা বছর পর ওই সময়তেই বিল্ড হবে, তাই তো? তার মানে হচ্ছে যে ওই পরিশ্রম, ওই খাটনি, ওই কিছু মুহূর্ত, ওই বিশেষ জ্ঞান, ওই বিশেষ দর্শন, এবং যারা ওই গুহায় রিচ করতে পারছেন ওই কষ্ট করে, তারা কিন্তু ব্রহ্মজ্ঞান তার সমতুল্য ফল পাচ্ছে। এটাই হচ্ছে অমরনাথ যাত্রা, এবং এই হচ্ছে এই যাত্রার আলটিমেট মাহাত্ম্য। আজ এটুকুই থাক বন্ধুরা, জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম, কতটা কি বুঝলেন, কি হলো। আমারও তো সেই যোগ্যতা বা সেই দক্ষতা নেই, তো এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন অবশ্যই, আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।